সো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে যখনই আপনারা ফন্ট অ্যাড করতে যাচ্ছেন তখন কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড হচ্ছে না। তো এটি কিসের জন্য হচ্ছে না এবং এর সমাধানটা কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওটি দেখার পর এই বিষয় নিয়ে আর কোনো ইউটিউবে আপনাদেরকে ভিডিও দেখতে হবে না। 100% এর সমাধান আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করতে থাকুন। 2023 সালের ডিসেম্বর মাসের 4 তারিখে পিক্সেল ল্যাবে একটি আপডেট আসে। সেই আপডেট আসার পর থেকেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। তো এই সমস্যাটির সমাধান আপনাদেরকে আমি বলে দিচ্ছি কি করবেন এবং দেখিয়ে দেব কোথা থেকে এই সমস্যার সমাধানটা আপনারা পাবেন। তো সবার প্রথমে আপনারা কি করবেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলে যেয়ে আপনাদেরকে কিন্তু এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ওল্ড ভার্সন অ্যাপ্লিকেশনটিকে আপনাদেরকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো চলুন মোবাইলের স্ক্রিনের দিকে আপনাদেরকে দেখিয়ে দিই যে কোথা থেকে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন এবং কিভাবে এই সমস্যার সমাধান করবেন। তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ফন্টটা যে অ্যাড হচ্ছে না, এর কারণ হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে 2023 সালের ডিসেম্বর মাসে একটি আপডেট আসে। সেই আপডেট আসার পর থেকে কিন্তু এই প্রবলেমটি সবার মোবাইলেই হচ্ছে যে ফন্ট অ্যাড হচ্ছে না। কারো কারো মোবাইলে আবার ফন্ট অ্যাড হয়ে যাচ্ছে। একটি ফন্ট অ্যাড হওয়ার পর আরও আপনি যে অন্যান্য স্টাইলের যে সকল ফন্টকে অ্যাড করতে যাচ্ছেন তখন কিন্তু অ্যাড হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে পুরো 100% আমি প্রবলেম সলভ করে দেখাবো। তো এই প্রবলেমটি সলভ করার জন্য আপনাদের কি করতে হবে, প্লে স্টোর থেকে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনকে ইনস্টল করা যাবে না। তো আপনারা কি করবেন, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এইখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন। এখানে দেখুন একটি অ্যাপ্লিকেশনে যে ছবি দেওয়া রয়েছে, এখানে একটা তীর আইকন দেখাবে। তো এখান থেকে আপনারা কি করবেন, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন। এই দেখুন এই যে ছবিটা দেওয়া রয়েছে, এই যে এটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এটিকে আগে ডাউনলোড করবেন। এইখানে ক্লিক করে ডাউনলোড করার পর এখানে যে 3 ডট দেখাচ্ছে, দেখুন এই যে 3 ডট দেখাচ্ছে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে যে লেখা আছে সেভ টু ডাউনলোড, এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। সেভ টু ডাউনলোড লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন, এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার মোবাইলের যে স্টোরেজ রয়েছে মানে ফোন মেমোরি রয়েছে, সেই ফোন মেমোরিতে কিন্তু গিয়ে সেভ হয়ে যাবে। তো এবার কি করবেন, এই টেলিগ্রাম চ্যানেল থেকে বাড়ি আসবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা কিন্তু জয়েন্ট হয়ে যাবেন। ঠিক আছে, তো এই টেলিগ্রাম চ্যানেল থেকে বাড়ি আসার পর আপনারা কি করবেন, আপনার মোবাইলে যে ফাইল রয়েছে মানে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ওই অ্যাপ্লিকেশনটিকে এই ডাউনলোড ফোল্ডারে এসে ইনস্টল করে নেবেন। এই দেখুন এখানে ডাউনলোড ফোল্ডারে যখনই আমি এসেছি, এখানে টেলিগ্রাম বলে একটি লেখা আসছে, এটার উপরে ক্লিক করবেন। দেখুন এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি চলে আসছে, এটিকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে। তো এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন, এখানে ইনস্টল লেখা আসবে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই দেখুন ইনস্টল হয়ে গেছে, এখানে ডান লেখার উপরে ক্লিক করে দেবেন। এবার কি করবেন, এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন করবেন। এই দেখুন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি চলে এসেছে আমার মোবাইলে। তো এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে আমি ওপেন করছি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এটা হচ্ছে ওল্ড ভার্সন, মানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে যে ডিসেম্বরে 2023 সালে যে ডিসেম্বরে আপডেট এসেছিল তার আগের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আপডেট আসার আগে। তো আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন নিউ টেক্সট লেখা রয়েছে। তো এখানে আমি ফন্ট অ্যাড করে দেখাবো। তো এই দেখুন এ লেখার উপরে আমি ক্লিক করলাম, এদিকে চলে আসলাম এই ডান দিকে আসার পরে দেখুন এখানে ফন্ট লেখা আসছে, এই ফন্ট লেখার উপরে আমি ক্লিক করছি। তো এখানে দেখুন মাই ফন্ট লেখার উপরে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই দেখুন এখানে যে প্লাস আইকন দেওয়া রয়েছে, যে টির পাশে যে প্লাস আইকন দেওয়া রয়েছে, এখানেও আপনি ক্লিক করতে পারেন, বা এখানে যে ফাইল এবং প্লাস আইকন দেখাচ্ছে এখানেও ক্লিক করতে পারেন। তো আমি ফাইলের যে চিহ্নটা দেওয়া রয়েছে, এখানে যে প্লাস আইকন দেখাচ্ছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যেই ফাইলে আপনার ফন্টটি রয়েছে অবশ্যই ফন্টটিকে কিন্তু এক্সিট করতে হবে। ঠিক আছে, যেই ফন্টটি আপনার ফাইলে রয়েছে সেই ফাইলে যে আগে এক্সিট করে নেবেন, করে নেওয়ার পর তারপরে কিন্তু পিক্সেল ল্যাবে এসে ফন্টটিকে এখানে অ্যাড করবেন। তো আমার ডাউনলোড ফোল্ডারে রয়েছে যেহেতু ফন্ট, তো আমি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে এই ফন্টটিকে, এই দেখুন এই যে ফন্টটি রয়েছে এই 2 নম্বরের নিচের দিকে এই ফন্টটিকে আমি অ্যাড করে দিচ্ছি এখানে। তো এই ফন্টের উপরে ক্লিক করলাম,
তো ফন্টের এরকম দুটো অপশন আসছে, ঠিক আছে, মানে দুটো স্টাইলের ফন্ট আসছে। তো দেখুন নিচের দিকে লেখা আসছে অ্যাড ডাইরেক্টরি, এই লেখাটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন যখনই ক্লিক করছি এখানে দেখুন দুটো ফন্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো খুবই সহজেই দেখুন ফন্ট দুটো অ্যাড হয়ে গেল। এটা কিন্তু নিউ ভার্সন যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন প্লে স্টোরে রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি ওই নিউ ভার্সন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনকে যদি ইনস্টল করে ফন্টকে অ্যাড করতে যান তাহলে কিন্তু অ্যাড হবে না। আমার টেলিগ্রাম চ্যানেলে এসে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ইনস্টল করে তারপরে ফন্ট অ্যাড করতে যান, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে যে ফন্ট অ্যাড না হওয়ার সমস্যাটি আপনাদের হয়েছিল তার সমাধান আপনারা পেয়ে গিয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।